বন্ধুরা আজকে আমরা শিখব পাংচুয়েশন বা বিরাম চিহ্ন সম্পর্কে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে পাংচুয়েশন কী। মনের ভাব লিখে প্রকাশ করার জন্য আমরা কতগুলি চিহ্ন ব্যবহার করি, সেগুলিকে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন বলে। আজকে সেই সব চিহ্নের বেসিক সম্পর্কে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে সেই চিহ্নগুলি কি কি দেখে নেওয়া যাক। নাম্বার 1 ফুল স্টপ, নাম্বার 2 কমা, নাম্বার 3 সেমিকোলন, নাম্বার 4 কোলন, নাম্বার 5 নোট অফ ইন্টারোগেশন, যেটাকে আমরা বাংলাতে জিজ্ঞাসা চিহ্ন বলে থাকি, নাম্বার 6 নোট অফ এক্সক্লেমেশন, যেটিকে বাংলাতে আমরা আবেগ চিহ্ন বলে থাকি, নাম্বার 7 অ্যাপোস্ট্রফি কমা, নাম্বার 8 ড্যাশ, নাম্বার 9 হাইপেন, নাম্বার 10 ইনভার্টেড কমা, যেটিকে আমরা বাংলাতে উদ্ধৃতি চিহ্ন বলে থাকি, নাম্বার 11 ব্র্যাকেটস বন্ধনী চিহ্ন, নাম্বার 12 অ্যাস্টেরিক্স, যেটিকে আমরা বাংলাতে তারকা চিহ্ন বলে থাকি। আজকে আমরা এই 6টি চিহ্নের ব্যবহার সম্পর্কে জানব। নাম্বার 1 ফুল স্টপ। ফুল স্টপ কথার অর্থ হলো পূর্ণ বিরাম চিহ্ন। এটি অ্যাসার্টিভ, ইম্পেরেটিভ বা অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। যেমন শি ইজ গুড গার্ল, কাম হেয়ার, মে ইউ গড প্লিজ। এই তিনটে সেন্টেন্সের সবার শেষে ফুল স্টপ দিয়ে শেষ হয়ে গেছে। এবার আমরা জানব কমার ব্যবহার। সমজাতীয় 3 বা ততোধিক ওয়ার্ড বা প্রেস যদি পাশাপাশি বসে এবং শেষ দুটি শব্দ বা শব্দগুচ্ছ অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তবে তার আগের শব্দ বা শব্দগুচ্ছকে পৃথক করতে কমা বসে। যেমন কমল, অমল অ্যান্ড শিলা আর গোয়িং টু মার্কেট। নাম্বার 3 সেমিকোলন। কমার চেয়ে বেশি এবং ফুল স্টপের চেয়ে কম সময় থামার প্রয়োজন হলে সেমিকোলন বসে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্লোজগুলি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত না হলে সেমিকোলন বসে। টু ইর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। নাম্বার 4 কোলন। সেমিকোলনের চেয়ে বেশি থামার প্রয়োজন হলে কোলন বসে। বক্তা ও উদ্ধৃতিকে পৃথক করতে কোলন বসে। যেমন রাম, ইজন্ট দ্য স্যুপ বয়লিং ইয়েট। নাম্বার 5 দ্য নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন। সরাসরি প্রশ্ন করলে প্রশ্নবোধক বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে। যেমন হু আর ইউ। নাম্বার 6 দ্য নোট অফ এক্সক্লেমেশন, যেটিকে বাংলাতে আবেগ চিহ্ন বলি। ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক অব্যয় এবং এক্সক্লেমেটরি প্রেস বা সেন্টেন্স দ্বারা হঠাৎ আবেগ বা তীব্র ইচ্ছা প্রকাশ করলে এগুলির পর নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বসে। যেমন অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, হোয়াট আ নাইস বাইট ইট ইজ। তাহলে বন্ধুরা আজকে আমরা এই 6টি চিহ্নের ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম। পরের ভিডিওতে বাকি 6টি চিহ্ন সম্পর্কে আলোচনা করব। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।